নবীকে জানায় দিলেন, নবী গো, আমি যখন দেখলাম আপনি আমানতের খেয়ানত করেন না, আমি যখন দেখলাম মোহরে নবুয়তের সিল মারা আছে, নবী মানুষ গাছের পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, মানুষ আগুনের পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, মানুষ সূর্যের পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। খাদিজা, মানুষ যখন আল্লাহর একাত্মবাদ থেকে দূরে সরে গিয়েছে, এই আল্লাহর এই পৃথিবীটা এখন অন্ধকারের মধ্যে পতিত হয়ে গিয়েছে। খাদিজা, এই অন্ধকারটা দূর করার জন্য, একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য মহান আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠাবেন। তাওরাত কিতাবে যার গুনাহগান আসছে, ইনজিল কিতাবে যার বর্ণনা আসছে, জাবুর কিতাবের মধ্যে যার বর্ণনা আসছে, খাদিজা ওই নবীর নাম হবে মুহাম্মদ, আগমন করবে মক্কাতে। খাদিজা, ওই নবী মানুষকে তাওহীদের শিক্ষা দিবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে। খাদিজা, ওই নবী গোয়াল পৃথিবীটাকে, ওই ধর্মে সুরা পৃথিবীটাকে আলোকিত করে ফেলবে। খাদিজা, যদি তোমার সম্ভব হয়ে যায়, ওই নবীর কালিমা তুমি গ্রহণ করবা। এখানে কিছু কথা আছে লম্বা সুরা, আমি হয়তো কথাগুলির পয়েন্ট ছেড়ে দিচ্ছি, বিশেষ একটা প্রয়োজনে হয়তো। আল্লাহ নবী সম্পর্কে যখন কথাগুলি বললো, তখন উনি তার বৈশিষ্ট্য কিভাবে চিনবো, আখিরি জমানার পয়গম্বর আসলে সত্য নবী, সত্য নবী। হযরত খাদিজা বলেন, যদি সত্য নবী ওনারা পাই, তো কালিমা মনে মনে ভাবতেছে তারে গ্রহণ করতেইব। আচ্ছা, ওরাকা ইবনে নাওফালকে জিজ্ঞাসা করলো ওনাকে চিনার আলামত কি? আলামত হলো অনেকগুলি আলামত, এর মধ্যে একটা হলো উনি কখনো আমানতের খেয়ানত করবে না। মোহরে নবুয়তের সিল থাকবে, আমানতের খেয়ানত করছে না বা করবে না, এটা কেমনে বুঝলো? হযরত খাদিজা ছিল বড় ধনত্ববান, তার সাথে যখন আমার রাসূলের যখন পরিচয় হয়ে গেল, হযরত খাদিজা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী কখনো আমানতের খেয়ানত করে না। এবার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝাই। দেখবেন গরমকালে পিপাসিত অবস্থায় কোনো পাখি যেরকম ছটফট ছটফট করতে থাকে, পানি পিপাসা লাগলে যেরকম দিশাহারা হয়ে যায়, হযরত খাদিজা উনিও বলেন, নবী গো, আমি যখন জানতে পারলাম, দেখতে পাইলাম আপনি সত্য নবী, যখন আলামত পাইলাম, আপনি জানেন পিপাসিত অবস্থায় থাকলে পাখি যেরকম পানি পান করার জন্য দিশাহারা হয়ে যায়, আমি খাদিজা আপনার কালিমা গ্রহণ করার জন্য দিশাহারা ছিলাম। এই জন্য আর প্রশ্ন